গেল বছরের ২৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বিদ্যালয়ে আসেননি এক সহকারী শিক্ষক। ৮ মাস ধরে হাজিরা খাতাতেও নেই তার কোনো স্বাক্ষর। তবে মাসের পর মাস বিদ্যালয়ে না আসলেও ওই শিক্ষক নিয়মিত নিচ্ছেন সরকারি বেতন। এক শিক্ষকের দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। এতে তাদের পড়ালেখায়ও হচ্ছে ক্ষতি। আমাদের কৃষি ক্লাস নেই যে গোলাম স্যার, তিনি গত ৮ মাস ধরে স্কুলে আসতেছে না এবং আমাদের কৃষি ক্লাসের একটা সমস্যা হয়। আমাদের কৃষি শিক্ষা ক্লাস নেই গোলাম রসুল স্যার, তিনি গত ৮ মাস থেকে আমাদের ক্লাস নেয় না। কৃষি শিক্ষা ক্লাস নেই, হেড স্যার আসে মাঝে মধ্যে। জানা যায় একটি মামলার আসামি হয়ে দীর্ঘদিন থেকে এলাকা ছাড়া সহকারী শিক্ষক মোহাম্মদ গোলাম রসুল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার ৮ মাস বিদ্যালয়ে না আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদুর রহমান। অনুপস্থিত থাকা শিক্ষকের বেতন বন্ধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছেন তিনি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করার পরে তিনি ৩ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দেয়। এই কমিটি বিদ্যালয়ে এসে সরজমিনে বিদ্যালয় পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় তদন্ত কমিটি বেতন বন্ধের সুপারিশ প্রদান করেন। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসে অবহিত করা হয়। জেলা শিক্ষা অফিসার মহোদয় উনি তদন্ত করে বেতন বন্ধের সুপারিশ সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকাতে প্রেরণ করেন। যদিও তার দাবি, কৃষি শিক্ষার সহকারী শিক্ষক অনুপস্থিত থাকলেও অন্য শিক্ষক দিয়ে যথানিয়মে কৃষি শিক্ষার ক্লাস নেওয়া হচ্ছে। বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে সরকারি বিধি মোতাবেক তাকে ৩ বার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে, কিন্তু নোটিশের কোনো জবাব পাওয়া যায়নি। এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের অন্য সহকারী শিক্ষকরাও। ওই শিক্ষকের পরিবর্তে নিয়মিত ক্লাস নিতে হয় তাদের, এতে বিরক্ত তারা। কৃষি বিষয়ের শিক্ষক গোলাম রসুল স্যার দীর্ঘদিন ধরে অনুপস্থিত এবং এই অনুপস্থিতির কারণে আমাদের কৃষি সাবজেক্টের ক্লাস আমরা প্রধান শিক্ষকের নির্দেশনা মোতাবেক আমরা নিয়ে থাকি। বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে গোলাম রসুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়, এতে তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাকিমপুর কৈজুরি বিএনআর উচ্চ বিদ্যালয়ের। ছেলে মেয়েদের পড়ালেখায় ক্ষতি হওয়ায় দ্রুত ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। নাইমুল হাসিব, কালবেলা।